পড়েছিল নিচে। ঠিক আছে, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। সকাল সকাল আজকে ছাদ থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ নিচে ঘরের কি অবস্থা রয়েছে বুঝতেই পারছো। মিস্ত্রিদের কাজ তোমরা শুনতে পাচ্ছ কিনা কে জানে, খুব হাওয়া দিচ্ছে আজ, এত বাতাস দিচ্ছে কি বলবো। তো ওই দেখো বুবলা ওইখানটাতে রোদ এসেছে, ও ওখানে পড়া করবে। আর চলো আমি তোমার বিছানাগুলো একটুখানি রোদে দিতে, আমার তো এখন প্রত্যেক দিন একটাই কাজ, ও সকালবেলা বিছানা রোদে দেওয়া। তো নিজে ঘরে কাজগুলো হয়ে গেছে, বউ কাজ করে চলে গেছে। আর এই যে গয়নাগাটি কিছু এখনও খোলা হয়নি। এই যে শীতকালে আবার কি গয়নাগাটি, সোয়েটার আর টুপিতেই তো সব ঢাকা থাকছে। যাই হোক, এই কান পাশাগুলো পরে আমাকে দেখতে ভালো লাগে, কিন্তু পরে থাকতে পারি না, প্যাচওয়ালা কানের পরে থাকতে পারি না, কারণ প্যাচটা তো সোনার হয় না, নিয়ে ভিতর দিক থেকে তোমার হয়ে যায়, কুটকুট করে, কোনো সময় ঘাওয়া হয়ে যায়। কি শরীর ভগবান দিয়েছে। তো চলো ওগুলো রোদে দিয়ে দিই, তারপর নিচে ঘরে কাজ বাকি আছে। তো চলো বিছানাগুলো রোদে দিয়ে দিই, তারপর নিচে ঘরে যাব। ঠাকুরঘর ঝাড় দেওয়া সব পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে রান্না বসাবো। আজ তো বৃহস্পতিবার, আজকে নিরামিষ হবে। তো এই দেখো কি করছে কে জানে বুবলা। দেখবে চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা একবার মিস্ত্রিগুলোর কত দূর কাজ এগোলো। ড্রোন শট, ইয়েস। এই দেখো ওইখানে মাখামাখি হচ্ছে। ড্রোন সেট না করে হয়েছে, এই যে এটা সাদা হয়ে গেল, হাওয়া ডুবে যাচ্ছে। পড়ে না গেলেই হলো বস। তো বন্ধুরা হয়ে গেল, চলো এবার নিচে ঘরের কাজগুলো সব সেরে নিগা। এই স্ট্যান্ডটাতে করেই করবো, মাইকটা লাগালে তো আরও সুন্দর হতো, কিন্তু ওই যে তাড়াহুড়ো করে কাজ করব না, ব্লগিংয়ের দিকে ধ্যান দেবো, কিন্তু ব্লগিং আমার ইমোশন। উপরে ঘরটা আজকে ঝাড় দেবো, একটু ভালো করে পোশাক করবো, কারণ বুবলা থাকছে তো, বুবলা থাকলে পরে ঘরের অবস্থাটা শোচনীয় করে দেয়। তো বন্ধুরা এখানে দেখো আতপ চাল, আর এই যে এটা হচ্ছে তোমার বিড়ির ডাল ভিজিয়ে রাখি, যদি ওগুলাতে হয় বাটা তাহলে করে ভেটার মতো বানাবো। খোলা হয়ে গেল জানলাটা, বাবারে। বাড়িতে লেবার মিস্ত্রি কাজ হচ্ছে মানে বুঝতে পারছো, প্রচুর আওয়াজ, ঠুকঠাক ঠুকঠাক। আমার তো বেশ ভালো লাগে আওয়াজটা, মনে হয় হ্যাঁ কিছু একটা নতুন হচ্ছে। কিন্তু তোমাদের তো ভালো নাও লাগতে পারে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভয়েস ওভার দিয়ে দিই। সব থেকে প্রথমে তোমাদেরকে এইটা জিজ্ঞেস করব বন্ধুরা, তোমরা কে কোথায় থাকো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, আর তোমাদের ওখানে ঠান্ডাটা কেমন পড়েছে। এই বছর যেমন ছিল বর্ষার গল্প, তেমন ছিল গরমের গল্প, আর তেমনই হয়েছে কিন্তু এখন ঠান্ডার গল্প। প্রত্যেকের মুখে শুধু একটাই কথা, উফ কি ঠান্ডা, আর সহ্য হচ্ছে না। এই ঠান্ডা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় কত রকম ফানি ভিডিও হয়ে গেছে। সবাই তো এখন ঠান্ডাটাকে ভগবানের এসি বলছে, বলছে ভগবান তুমি একটু এসিটা কম করে দাও, আমরা তো 16তে করে গরমকালে এসি চালিয়ে শুতাম, তুমি তো একদম পুরো 13, 14, 10 এরকম করে দিচ্ছ। তারপর আবার শুনছি শনিবার রাত্রি থেকে নাকি প্রবল ঠান্ডা পড়বে। আমি বাবা বেরোবো না, কিন্তু আমি না বেরোলে তো আর ঠান্ডাটা যে কারুর লাগবে না সেটা নয়, কারণ যাদের বেরোনো তারা ঠিকই বেরোবে। বুবলাকে টিউশন যেতে হবে, বুবলা বাবাকে ডিউটি যেতে হবে, তাছাড়া বুবলার বাবা ছাড়াও এরকম অনেক মানুষ আছে যাদেরকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কাজে থাকতেই হয় বাইরে। তাদের কি অবস্থা হবে বলো তো। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কলের জল নেওয়া হয়ে গেছে, আর এখন এই ড্রামটাতে পাইপটা লাগিয়ে দিলাম। এটা এখন ভরুক, কতবার পড়বে পাইপটা ততবার আমাকে ঢোকাতে হবে। খাবার জলগুলো নেওয়া হয়ে গেছে, বাইরের জলগুলো নেওয়া হোক। আর বিশাল হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, কানে বেঁধে নিলাম। আমার খুব ঠান্ডাও লেগে গেছে, 2-4 দিন হয়ে গেল না বাইকে করে যাওয়া আসা করা। ও বাপের বাড়ি গেলাম এলাম, তারপর কালকেও আবার গেলাম এলাম, নিয়ে পুরো হাওয়াটা লেগে গেছে, পুরো কান মাথা ব্যথা করছে। কালকে এসে থেকে সন্ধ্যা থেকে ওই জন্য ভিডিওই বেশি করতে পারিনি, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। আবার দেখো আজকে সকালবেলা ঠিক ছিলাম, আবার এখন এই যে হাওয়াটাতে মাথা যন্ত্রণা করছে। এবছর অ্যাক্সেস শীত না, এই শীতে বয়স্ক মানুষদের খুবই কষ্ট, বাচ্চাদেরও কষ্ট, আমাদেরও কষ্ট, সবারই কষ্ট।
তো চলো, তোমার কিছু রান্না হয়নি গো, বাঁধাকপিটা শুধু বসিয়েছি। পালং শাকটা বসাবো। আজ তো নিরামিষ, ডাল করব মুগের ভালো করে একটু, আর ইয়ে করব, তিলের বড়া করব। তো চলো তিলটাই বেটে নিই গা। পালং শাক বলো, ফুলকপি বলো, বাঁধাকপি বলো, মোটামুটি সবগুলোই না কিরকম একঘেয়েমি হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেক দিন তো আর ভ্যারাইটিস কিছু রান্না বান্না হয় না তোমাদের অর্পিতার রান্নাঘরে। তারপরে কি বলতো, সাধারণ রান্না খেলে পরে কিন্তু অনেক শরীরটাও ভালো থাকে। প্রত্যেকদিন বেশি বেশি করে স্পেশাল স্পেশাল রান্না করে খেলে তো শরীরেরও ওপর এফেক্ট পড়বে। তো যাই হোক, আজকে পালং শাক করব, কিন্তু পালং শাকটা আজকে একটু অন্যরকম করে করব। নিরামিষ করে করব, কিন্তু একটু মুখরোচক হবে। তো দেখো এখানে গাজর, শিম, আলু, এইগুলো সমস্ত মূলো আছে, এগুলো সব নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এখন তেল পাঁচফোড়ন দিয়ে। না, শুধু তেল পাঁচফোড়ন না, তেল পাঁচফোড়ন হিং দিয়েছি। তারপর এখন ওগুলো ভেজে নিচ্ছি। তারপর একটুক্ষণ ভাজার পর কিন্তু বেগুনগুলো দিলাম, তারপর দিয়ে দিলাম পালং শাকটা। আজকে পালং শাকের চচ্চড়ির মতো করে করব, মানে ওই কালো সর্ষে বাটা দিয়ে। এরকম ভাবে রান্না আমি নিরামিষ করে করি, ঘন্ট বই ফোড়ন দিয়ে, তারপর জিরে গুঁড়ো তেজপাতা দিয়ে, বেশ ভালোই হয়। কিন্তু ওটা তো প্রায় মানে অনেক দিনই খাওয়া হয়ে গেল, বুঝতেই পারছো। মানে গরমকালে যেরকমটা তোমার পটল, ভেন্ডি, ঝিঙে একঘেয়ে হয়ে যায়, তো সেরকম শীতেও কিন্তু দেখবে আস্তে আস্তে ফুলকপি, পালং শাক এগুলো একঘেয়েমি হয়ে যায়। তবে পালং শাকটা একঘেয়েমি হয় না, কারণ এখন সরস্বতী পুজোর সিজানো পর্যন্ত পালং শাক চলবে। সিজানোতে শীষ পালংয়ের ঝালটা যতক্ষণ না ভিজে ভাতের সাথে খাওয়া হবে, ততক্ষণ পালং শাক বন্ধ হবে না হওয়া। তো দেখো এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচ মতো, সাদা তিল, কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। কারণ আজকে একটুখানি তিলের বড়া করবো, যেহেতু আজ নিরামিষ হবে। তো চলো বন্ধুরা, তিলটা আর সর্ষেটা বেটে নিই, বাটবো না এখন, তার আগে কিছু একটু খেয়ে নিই, কারণ এখন বাজে হচ্ছে তোমার 11টা। কাজে কাজে তাড়াহুড়োতে খাওয়া দাওয়ায় ভুলে যাচ্ছি, বুঝলে। তো চলো আগে কিছু জলখাবার খেয়ে নিই, তারপর বাটবো। চট করে জলখাবারটা খেয়ে নিয়েছি। আজকে কি খেলাম জানো? আজকে খেলাম হলুদ মুড়িগুলো, যেগুলো সন্ধ্যাবেলা খাই। সেইগুলোই তোমার একটুখানি তেল জল মেখে খেয়ে নিলাম, কারণ আজকে মুড়ি বারণ তো। বলারও তো জো নেই, নাহলে মা বকবে, বলবে তুই আগের থেকে কেন বলিস না। আসলে কি বলতো, আমরা দেখলি তো কদিন এই বাইরে যাওয়া যাই চললো, তো কখন আর বুবলার বাবা আনতো, সেই জন্য আমি বলিনি আর কি। তো যাই হোক, আজকেই সন্ধ্যাতে নিয়ে চলে আসবে। তো দেখো পালং শাকটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর কিন্তু আমি কালো সর্ষে বাটা দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। খুব ভালো হয় খেতে। টিউশন আছে আবার। তো রান্না কমপ্লিট মোটামুটি, ডালটাও খালি হয়নি, ডাল হলেই হয়ে যাবে। চলো দুটো পান তুলে দিই, একটা এখন মা পুজো করবো, আমি একটা সন্ধ্যাবেলায় নেব। পাতাগুলো কেমন হয়ে গেছে, ভালো নেই পাতাগুলো। ছোট্ট ছোট্ট পান, ছাঁচি পান। এখানে না ওই যে ইয়ে থেকে, টাঙ্কি থেকে ওভারফ্লো হয়ে জলটা পড়ে, তো আমাদের টিউবওয়েলের জলে তো খুব আয়রন, সেই জন্য মনে হয় পান পাতাগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, মানে পাকা পাকা হয়ে যাচ্ছে যেগুলো বড়। আর এই যে ছোট ছোটোগুলো ঠিক আছে। আর ঠাকুরকে তো ওরকম দেওয়া যায় না, ফুটো ফুটো পাকা পাকা, একটু অক্ষত না হলে ভাল লাগে না। তাই দেখো দুটো করে তুললাম, একদম ছোট হলো পান তো। চলো দিয়ে দিই গা, মা একটা এখন দেবে, একটা আমার সন্ধেবেলায় লাগবে। চান হয়ে গেছে, লাও নিচে দেবো, এইখানে দিচ্ছি ঘাসে, আমার জন্য একটা রেখে দেবে। ওইখানটা গাঁথাও শুরু হয়ে গেল, সে বউলা। তো চলো এবার আমি তিলটা বেটে নিই। আসলে কি বলতো, এক এক করে বাটা ঘষা করি আর এক এক করে রান্না করি, তো সেই জন্য আমার আর কি দেরি হয়। তো ওখানে সর্ষেটা চটপট করে বেটে নিলাম, কারণ পালং শাক তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। আর শীতের সবজি গাজর বলো, মূলো বলো, এগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো সেই জন্য ছোট শিলটাতেই কিন্তু কালো সর্ষেটা বেটে নিয়েছিলাম, আর এখন এই তিলটা বেটে নিয়েছি বড় শিলটাতে। এর আগের দিন জানো আমি মিক্সিতে তিল বেটেছিলাম, ওইটুকু হয়ে গেছিল, মানে মিহি হয়ে গেছিল, আর এতটুকু মতো হয়ে গেল, কেন যে এরকম হলো কে জানে। কারণ 250 গ্রাম করে যে প্যাকেট গুলো আমরা সেগুলো কিনি, আমাদের 2 দিন হেসে খেলে তিলের বড়া হয়ে যায়। অর্ধেক অর্ধেক দিই, তো সেদিনও অর্ধেকই দিয়েছিলাম, তো ওইটুকুনি হয়েছিল। আজ দেখো সিলে বাটলাম, সেই অর্ধেকটাই কতটা হলো, মোটামুটি 6 থেকে 7টা বড়া খুব সুন্দর মোটা মোটা হয়ে যাবে। আজকে তো পেঁয়াজ দেবো না, যেহেতু বৃহস্পতিবার, আজকে কাঁচা লঙ্কা নুন দিয়ে তিলের বড়াটা করব। তিল কিন্তু খাওয়া ভীষণ ভালো, জানো তো, পেটের পক্ষেও ভালো। তিল কিন্তু শীতকালে খেলে সর্দি করে না। যদিও এখন তো এগুলোকে সবাই খসটা বলছে, কিন্তু
প্রথমে তো আমি কালোগুলোকেও তিল জানতাম, তারপর শুনলাম ব্রাউন মানে যেগুলো হয় সেগুলো শুনলাম খসটা, তারপর শুনলাম সাদাটা তিল, এখন আবার সাদাটাও বলছে খসটা। মানে জানি না এই দুনিয়ায় কি যে হচ্ছে। তো দেখো এখানে মুগের ডাল করেছিলাম, আর এই যে পালং শাকের ঘন্ট হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, আর হয়েছে তিলের বড়া। আজকে বৃহস্পতিবারের নিরামিষ লাঞ্চ আমার এটাই। কি সুন্দর রোদ বন্ধুরা, যা ঠান্ডা পড়েছে না, কি বলবো তোমাদেরকে আর। তো রোদে দিয়েছিলাম বিছানাগুলো, ওই যে তোমার গরমে গরমে এখন উল্টে পাল্টে রেখে দেবো। এই স্নান করে এলাম, মাথায় ভালো করে তেল দিলাম, বেশ কয়েকদিন ধরে শ্যাম্পু আছি, মানে ওখানে যাওয়ার জন্য এই শ্যাম্পু দিয়েছিলাম, তারপর আর তেল নিয়ে নি, বললাম এই ঠান্ডার মধ্যে রোজ রোজ তো শ্যাম্পু করা যাবে না, সেই জন্য। তো চলো ওইগুলো এখন গরমে গরমে ভাজ টাজ করে রেখে দিই, বুলো বাবা এসেছে, ও স্নান হলে খাওয়া দাওয়া হবে। রোদটা থেকে যেতে ইচ্ছে করছে না। শুধু সকাল সকাল লেপ বিছানায় রোদে দিলে চলবে না, সেটাকে গরমে গরমে ভাঁজ করে তুলেও রাখতে হবে। 3টে লেপ রোদে দিয়েছি, একটা তো বুগলার বাবা লালটা নিচে নিয়ে যাব, আর এই যে দেখছো ক্রিম কালারের ওইটা এখন ভাঁজ খুলবো না, একদম সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো, রাত্রে শোয়ার পর গরম গরম ঢাকা নেব। আর এই যে ব্লু কালারের দেখছো, এটা হচ্ছে সেই র্যাক গুলো, বুঝলে, র্যাক গুলো তো কাচতে খুব অসুবিধা হয়, সেই কারণের জন্য আমি ওয়ার করে দিয়েছি এবছর। তো ওইটাও বেশ এখন ভাঁজ টাজ করে রাখলাম, গরমে গরমে ভাত টাত খেয়ে এসে একদম ঢুকবো হচ্ছে র্যাগের তলায়, একটুখানি শোবো, ঘুম তো আর হয় না এখন, একটুখানি শোবো খালি। আর এই দেখো ছেলে আমার পড়ালেখা করে গেছে, মাদুরটা এইখানেই পড়ে আছে, তো একটু ভাঁজ করে দিলাম। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা সেরে নিগা। আমলকিগুলো রোদে দেওয়া আছে, এখানে ভালো রোদ পাচ্ছি ঠিকা। উঠোনে দেবো কি করে, উঠোনে তো কাজ চলছে না, এবার ধরো ধুলো পড়ে যাবে, সিমেন্ট পড়ে যাবে, হ্যাঁ না এখানেই থাক। চলো এবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে এই গরম গরম লেপগুলো ঢাকা দিয়ে আধা ঘন্টা শুবো, আবার বললার টিউশন আছে, উঠতে হবে 4টার আগে। সন্ধ্যা বন্ধুরা, সেই দুপুরবেলায় কথা হয়েছে, তোমাদের সাথে দেখা হয়েছে, তারপর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা 10, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। দুধটা গরম করছি, এদিকে বসিয়েছি লিকার চা, এদিকে আনা হয়েছে চপ আর হলুদ মুড়ি, চিড়ে ভাজা, এইসবই টিফিন। আর এই দেখো আমার চাল এখনো ভিজছে, বাটা হয়নি। চাল আর বিউলির ডাল ভিজিয়েছিলাম, ধোসা আজকে বললাম, মা আমাকে এমনি ইশারা করছে আজকে বাটার দরকার নেই, করার দরকার নেই। বুলা বাবা দেখে নিয়েছে, বলছে আর আমি কোনোদিনও করতে বলবো না, ও রাগ হয়ে যাচ্ছে। আসলে রাত হয়ে গেছে, মাও বুঝতে পারছে সারাদিনে তো খাটাখাটলি যাচ্ছে, তো এখন আবার বসে বসে চাল বাটোরে, পিঠে বানাও রে, কিন্তু বানাবো, কারণ এমনিও আমাকে রুটি করতে হবে, তরকারি করতে হবে, তার থেকে যদি পিঠেটা বানাই তাহলে খেজুর গুড় দুধ দিয়ে খাওয়া হয়ে যাবে। কি বলো বন্ধুরা? তো চলো এগুলো আগে খেয়ে নিই, তারপর তোমার চালটা বাটবো, বেটে করব। আর এখন তোমার আসবে হচ্ছে তোমার ওই যে কি বলে পাইপ মিস্ত্রি, মানে ওখানটা অনেকটা হয়ে গেছে উঠানো, তারা তোমাদের দেখায়। এই দেখো এখানে দেয়ালটা উঠে গেছে, এবার পাইপের কাজগুলো যদি না হয় তাহলে আর এর থেকে বেশি উঠানো যাবে না, সেই জন্য এখন আসবে, ও দেখে নেবে একটু কিভাবে কি করব না করব। অনেক কাজ রয়েছে, পুরো মডিউলার বাথরুম হবে। মডিউলার বাথরুম হয় কে জানে, আমি তো জানি না কি কি যে বলছি খেপার মতো। চলো ইয়ে করে নি, চাটা খেয়ে নি, তারপর তোমাদের সামনে আসছি, চালটা বেটে নেবো, চা খেয়ে তারপর তোমাদের সামনে আসবো, পিঠে বানাবো। তো চলো এখন আমি চাল ডালটা বেটে নিই। আর সেই দিনকে সেই দুধ পিঠে করেছিলাম না, ফ্রিজে রয়েই গেছে, জানো তো, আমি ভুলেই গেছিলাম যে পিঠেটা ফ্রিজে আছে, তো আজকে ওটা বের করে দিয়েছি, একসঙ্গে দুটো পিঠে খাওয়া হবে। নিয়ে একটু গরম করে দিলাম, পিঠেগুলো একদম আবার নরম তুলতুলে হয়ে গেল, শক্ত হয়ে গেছিল ফ্রিজে রাখার পরে। আর এই যে চা করে দিলাম, চলো ওই যে পাইপের ইয়ে এসছে ভাইটা, ওকে চা দিয়ে দেবো। যা দিয়ে দেখ আঙ্কেলকে। হ্যাঁ তো এই দেখো বন্ধুরা, সর্ষের তেল আর এই যে বেগুন ডাটি, এটাই আমার এখন অয়েল ব্রাশ। ঠিক আছে, আমি ব্রাশ ইউজ করছি না, এটা দিয়েই এখন এইভাবে ব্রাশ করে দিচ্ছি। দেখো এটাতেই ভালো হয়, আমি মাকেও দেখেছি এইভাবে করতে, আর শাশুড়ি মাকেও দেখেছি, তো সেই জন্য এটাতে করে আমিও করছি, বেশ একটা পুরোনো দিন ফিলিংস হয়। বন্ধুরা একটা ফোন চলে এসেছিল, দেখো আমি কি সুন্দর উল্টেছি গো, কি ভালো হয়েছে দেখো। এই দেখো পুরো রুটির মতন উল্টাচ্ছি, আমি ভাবতেই পারিনি আর একটু পাতলা করা যেতেই পারে, তাহলে কি বলো? আসলে কি বলো তো, দেখবে দাঁড়াও তোমাদের দেখায় কিসের জন্য এত সুন্দর হচ্ছে। এই দেখো পুরো জালিটা এত সুন্দর এসেছে না, এই দেখো এই দেখো, সেই জন্যই আমার এটা ব্যাটারটা খুব সুন্দর জালি এসেছে। যতটা বেশি তোমাদের এরকম জালি জালি হবে
ব্যাটারটা তত কিন্তু পিঠেটা ভালো হয়। এই পিঠে আমি প্রথমবার করছি এবছর, মানে আটা দিয়ে তো প্যানকেক অনেকবার বানিয়েছি, আটা দিয়ে তো ওঠেই, চাল বাটা দিয়ে প্রথম বানাচ্ছি। গত বছর বানিয়েছিলাম পাটিসাপটা, হ্যাঁ গত বছর পাটিসাপটা বানিয়েছিলাম, তো কোনো রকমে বানিয়েছিলাম। এবছর কিন্তু আরও ভালো হচ্ছে, মানে সামনের বছর আরও ভালো হবে। তো বন্ধুরা এটা একদম পুরো আমার রুটির মতন হয়েছে জানো তো, খেতেও ভালো লাগবে, যেহেতু বিউলির ডাল আর আতপ চাল রয়েছে, বেশ মচমচে হবে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম মনে হচ্ছে যেন চালের রুটি করছি, মানে চালের রুটিও এত সুন্দর হয় না যতটা সুন্দর এটা হয়েছে। চলো বাকিগুলো করে নি, বেশি আবার বলতে গেলে না নজর লেগে যাবে, আমার নিজের নজর নিজেরই লেগে যায়। তো এরকম ভাবে তেল ঘুরিয়ে আর এইরকম ভাবে নাড়িয়ে ছাই করে দিয়ে দিই। দাঁড়াও ক্যামেরাটা অফ করি, ঠিক আছে? ওই যে বললাম নজর লেগে যাচ্ছে। না না হয়েছে গো, সুন্দর হয়েছে, কি সুন্দর দেখো জালি জালি হয়েছে। যত জালি হবে পিঠে খেতে তত ভালো লাগে, আমার শাশুড়ি মা বলে, আমার মাও বলে। দেখবো এই ভিডিওটা দেখে বাবা কি কমেন্ট করে। বাবা কিন্তু সবেতেই আমাকে একটা করে কমেন্ট করে, লেখে না তো কি হয়েছে, ফোন করে কমেন্ট করে। বন্ধুরা তোমরা সবাই আমাকে লিখে লিখে কমেন্ট করো, আমার বাবা আমাকে ফোন করে কমেন্ট করে। তো এই সুন্দর এটা পিঠে বলবো না রুটি বলবো না কি বলবো, তোমরা এই নামটা ঠিক করে দাও না, আমি ঠিক করব, পরে ভাববো ভালো করে এটা কি নাম দেওয়া যায়, তারপর তোমাদেরকে বলবো। তো এইটা দেখে আমার বাবা কি বলে সেটাও দেখার আছে। তাহলে এটা নামটা বাবাকে দিতে বলি, বাবা এইটার কি নাম দেবো বলো তো, তুমি ভালো করে তাড়াতাড়ি করে আমাকে বলবে, ঠিক আছে? কমেন্টে লিখে যে এটা তাওয়া পিঠে বলবো না রুটি বলবো না কি বলবো, এত সুন্দর ফুলে উঠছে, তুমি নামটা ঠিক করো এটার। এই দেখো দারুণ হয়েছে, হেভি ধোসা হয়েছে গো, এটা ধোসা হবে, এটা একটু পাতলা করি, আমি ধোসার মতো করে পাতলা পাতলা করে করবো। বন্ধুরা এই যে ধোসা বলো পিঠে বলো আমার রেডি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:30, পুরো 1.5 ঘন্টা ধরে আমি এগুলো করলাম, আর ভালো লাগছে না, এগুলো গুছিয়ে নিই একটু। 7:30 থেকে শুরু করেছি, 8:30 9:30 বাজতে গেলো, 2 ঘন্টা ধরে করলাম। বাবা ভাল লাগে, মানে বসে বসে যদি উনুনে করতাম বসে বসে তাহলে ঠিক ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ ধরে করা। তো চলো এখন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এগুলো দুধ গুড় দিয়ে খাওয়া হবে। বুবলা আবার বলেছিল ধোসার জন্য সাম্বার বা চাটনি করতে, আর আমার ক্ষমতা নেই ওসব করার, দুধ গুড় দিয়ে খেতে ওটা খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।